بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله تعالى عليه وسلم إنما بعثت معلما أو كما قال عليه الصلاة والتسليم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأحوال مقتحم اللهم صل وسلم وبارك عليه আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালুর দরবারে লক্ষ কোটি শুকর আর সুজুদ যে মহান রব্বুল আলামিন দুনিয়ার অসংখ্য অগণিত ঝামেলা থেকে মুক্ত করে ফারগ করে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উলামায়ে কেরামের সুহবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে দ্বীনের কথা বলা এবং শোনার জন্য কবুল এবং মঞ্জুর করেছেন সেই মহান রব্বে কায়নাতের দরবারে শুকরগুজার হই কালিমাতুশ শুকর আদায় করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ প্রিয় মুসাল্লিয়ানে কেরাম আমরা জানি আমাদের মতো অসংখ্য গণিত মানুষ এখনো এই সমাজের ভিতরে আছে গ্রামের ভিতরে আছে আমাদের পরিবারের ভিতরেও আছে কিন্তু সবার পক্ষে সম্ভব হয় নাই আল্লাহর ঘর জান্নাতের ভিতরে এসে বসার এটা একমাত্র আল্লাহ প্রদত্ত দান আল্লাহ খুশি হয়ে আমাকে এবং আপনাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এজন্য আমরা আবারও খুশি হই রব্বে কারীমের দরবারে আবারও কালিমাতুশ শুকর আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ মুসাল্লিয়ানে কেরাম মাস চলছে রবিউল আউয়াল এই মাসে আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছেন আবার মৃত্যুবরণ করেছেন মাস যেহেতু সিরাতের মাস আলোচনা হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আজকে দুঃখের বিষয় মুসলমানের সন্তানরা আজকে ইহুদি বেদিন বেঈমান নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড় এই সমস্ত মানুষদের ক্রাইটেরিয়া এই সমস্ত মানুষদের ক্যারিয়ার সম্পর্কে জানে জীবনী জানে কিন্তু যেই মুসলমান যেই নবীর খাতিরে আজকে সে মুসলমান হয়েছে সেই নবীর জীবনী, সেই নবী কোথায় এসেছেন, কার ঘরে এসেছেন,
কিভাবে জন্মগ্রহণ করেছেন, জন্ম হওয়ার পর থেকে শুরু করে কিভাবে পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠা করেছেন, কিভাবে মানুষদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে এসেছেন, এগুলি আজকে মুসলমানের সন্তান জানে না। যার কারণে মুসলমানের সন্তানরা দ্বীনের পথে আজকে অবিচল থাকতে পারে না, গাফলতি ঢুকে গেছে। এর প্রধান কারণ, যে মুসলমানের সন্তান মুসলমান দাবি করতেছে সে তার নবীকে পর্যন্ত আজকে চিনতে পারে নাই। আজকে আমরা আমাদের নবীকে চিনব, আমরা কোন নবী পেয়েছি। প্যারে হাজিরিন কেরাম, আমাদের নবী দামি নবী না কম দামি নবী? কথা বলেন, দামি নবী না কম দামি? দামি নবী। কথা বলবেন আমার সাথে। আমাদের নবী হচ্ছেন দামি নবী। দুনিয়ার দামি কিছু পেতে হলে আগে চাইতে হয়। আল্লাহ জাল্লা শানুহু আমাদের নবীকে এই পৃথিবীতে পাঠাবেন, এমন একজন দামি নবী যেই নবীকে পাঠানোর পূর্বে আল্লাহ পাক বনি ইসরাইলের দুজন বড় বড় নবীদেরকে দিয়ে দোয়া করিয়েছেন, চেয়েছেন বনি ইসরাইলের দুজন বড় বড় নবী আমাদের নবীকে দুনিয়াতে পাঠানোর জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। একজনের নাম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি হচ্ছেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। পৃথিবীর সমস্ত মুসলমানদের পিতা হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ। সেই ইব্রাহিম খলিলুল্লাহ যখন আল্লাহর ঘর খানায়ে কাবা নির্মাণ করেছেন, সাথে উনার পুত্র ইসমাইল জাবিহুল্লাহ খানায়ে কাবা নির্মাণের সময় উনার পুত্র ইসমাইল জাবিহুল্লাহ সাহায্য করেছেন, যুগালির কাজ করেছেন। যখন খানায়ে কাবা কমপ্লিট হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করলেন, ও আরশের মালিক, ও খানায়ে কাবার মালিক, ওগো আল্লাহ, আমি এবং আমার পুত্র উভয়জন মিলে তোমার ঘর খানায়ে কাবা নির্মাণ করলাম। ওগো আল্লাহ, এই খানায়ে কাবার জন্য একজন ইমাম পাঠায়া দেন, যেই ইমাম এই খানায়ে কাবাকে আবাদ করবেন। যেই ইমামের 4টা গুণ থাকবে। 1 নম্বরে ইমাম কোরআনুল কারীমের তিলাওয়াত করবেন। 2 নম্বর কোরআনুল কারীম উম্মতদেরকে শিক্ষা দিবেন। 3 নম্বর গুনাহগার উম্মতদের অন্তরকে পরিশুদ্ধ করবেন। 4 নম্বর উম্মতদেরকে হিকমা মাসআলা মাসাইল শিক্ষা দিবেন। এমন গুণওয়ালা একজন ইমাম তোমার ঘরের জন্য পাঠায়া দাও। আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া কবুল করেছেন। কবুল করে রব্বে কারীম জানান দিচ্ছেন, ও আমার বন্ধু খলিল, তুমি আমার ঘর নির্মাণ করেছো, তুমি হচ্ছ খলিলুল্লাহ। আমার ঘরের যুগালি ছিলেন ইসমাইল জাবিহুল্লাহ, ঘর নির্মাণ করেছেন খলিলুল্লাহ, যুগালি ছিলেন জাবিহুল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ পাঠাইয়া দিলাম এই ঘরের জন্য ইমাম হিসাবে আমার বন্ধু হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন, আরেকটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ বিহামদি। ঘর বানিয়েছেন খলিলুল্লাহ, যুগালি হিসাবে কাজ করেছেন জাবিহুল্লাহ। আল্লাহ বলেন, আর আল্লাহর ঘরের জন্য ইমাম হিসাবে আল্লাহ পাক নিযুক্ত করেছেন বন্ধু হাবিবুল্লাহকে। এজন্য ইব্রাহিমের মতো আলাইহিস সালামের মতো জালিল কদর উলুল আজম পয়গম্বর আমার আপনার নবীকে এই পৃথিবীতে আনার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। 2 নম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনিও বনি ইসরাইলের উলুল আজম পয়গম্বর, উনিও দোয়া করেছেন। সূরা সাফ হযরত ঈসা পয়গম্বর উম্মতদেরকে বলতেছেন,
وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد سبحان الله পড়েন হযরত ঈসা পয়গম্বর উম্মতদেরকে বলতেছেন হে আমার উম্মতেরা আমি হচ্ছি বনি ইসরাইলের একজন নবী তোমাদের নবী বনি ইসরাইলের আমি হচ্ছি বনি ইসরাইলের নবী আমাকে তাওরাত কিতাব দেওয়া হয়েছে ইনজিল কিতাব দেওয়া হয়েছে আমি তাওরাত এবং ইনজিল উভয় কিতাবের সত্যায়নকারী এবং আমাকে বলা হয়েছে আমি যেন সুসংবাদ দেই আমার পরে এই পৃথিবীর জমিনে যিনি আগমন করবেন ওনার নাম হচ্ছে আহমদ বলি সুবহানাল্লাহ আহমদ হচ্ছে আমাদের নবীর নাম এটা হবে জান্নাতের ভিতরে আর দুনিয়ায় হচ্ছে নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিয়ানে কেরাম যখন নবীজির নাম যখন উচ্চারণ করা হয় তখন উম্মতের জন্য ওয়াজিব নবীজির নামে দুরূদ শরীফ পাঠ করা এর জন্য যখন নবীর নাম উচ্চারণ করব তখন আপনারা সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন দুজন নবী দোয়া করেছেন আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন আমাদের নবীকে যখন পৃথিবীতে পাঠানোর পূর্বে আল্লাহ পাক কিছু পূর্বাভাস দিয়েছেন পৃথিবীতে কি পূর্বাভাস খানায়ে কাবাকে ধ্বংস করার জন্য জালিম বাদশা আব্রাহা হাতি বাহিনী পাঠিয়েছে আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য আব্রাহাম বাদশা চিন্তা করলো আল্লাহর ঘর খানায়ে কাবা ইট এবং পাথর দ্বারা তৈরি এই ঘরকে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষরা তাওয়াফ করে পৃথিবীর প্রান্ত থেকে কাফির কুফার বেদিন বেঈমানরা পর্যন্ত এসে আল্লাহর ঘর খানায়ে কাবাকে তাওয়াফ করার জন্য ছুটে আসে আগের যুগের কাফিররাও পর্যন্ত খানায়ে কাবাকে তাওয়াফ করত উলঙ্গ অবস্থায়ও পর্যন্ত আল্লাহর ঘর তাওয়াফ করত তারা আল্লাহর ঘর খানায়ে কাবাকে তাওয়াফ করাকে সওয়াবের কাজ মনে করত যখন আব্রাহা বাদশা দেখলো আল্লাহর ঘরের তাওয়াফ পৃথিবীর লক্ষ লক্ষ মানুষরা করে আব্রাহা বাদশা জালিম খানায়ে কাবার পাশে আরেকটা ঘর নির্মাণ করলো যে ঘরটা সেম আকৃতিতে খানায়ে কাবার মতো পার্থক্য হলো আল্লাহর ঘর খানায়ে কাবা পাথরের তৈরি ইট বালুর তৈরি আর জালিম বাদশা যেই খানায়ে কাবা তৈরি করলো এই খানায়ে কাবাটা স্বর্ণ এবং মণিমুক্তা দ্বারা তৈরি সে স্বর্ণ দিয়ে তৈরি করলো আর বলল যখন হজের মৌসুম চলে আসবে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ঘর ছেড়ে আমার এই বানানো ঘরটাকে তাওয়াফ করবে এই নিয়তে সে ঘরটা নির্মাণ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা পছন্দ করেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার জুলুমের বিরুদ্ধে একটা ক্ষুদ্র বাহিনী পাঠিয়ে দিয়েছেন যে বাহিনীর নাম হচ্ছে আবাবিল বাহিনী সুবহানাল্লাহ পড়ে আব্রাহাম বাদশা জালিম বাদশা আল্লাহর ঘরের মুতাওয়াল্লি হযরতে আব্দুল মুত্তালিব রাসূলের আপন দাদা আব্দুল মুত্তালিব ছিলেন আল্লাহর ঘরের মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিবের কাছ থেকে খানায়ে কাবার চাবি নিয়ে গেছে আর আব্দুল মুত্তালিবের ব্যবসায়িক উটগুলা পর্যন্ত জালিম বাদশা নিয়ে গেছে আব্দুল মুত্তালিব জালিম বাদশার কাছে গিয়ে বললেন ও জালিম বাদশা তুমি আমার উটগুলা ফিরিয়ে দাও জালিম বাদশা বলল ও আব্দুল মুত্তালিব তুমি হচ্ছ দিনদার তুমি হচ্ছ আল্লাহর ঘর খানায়ে কাবার মুতাওয়াল্লি তুমি কেন আল্লাহর ঘরের মুতাওয়াল্লি হওয়ার পরও আল্লাহর ঘরের সম্মান রক্ষার্থে আল্লাহর ঘরের ইজ্জত রক্ষায় তুমি আল্লাহর ঘর আমার কাছে চাইতে আসলা না আল্লাহর ঘরের চাবি আমার কাছে চাইতে আসলা না
আল্লাহ করে না চাবি চেয়ে তুমি আমার কাছে তোমার উট চাইতেছো, তোমার ভিতরে কেমন খানায়ে কাবার মহব্বত। আব্দুল মুত্তালিব জবাব দেন, ও বাদশা, ও জালিম, শুনে রাখো, আমার যে উটগুলা তুমি নিয়েছো এই উটগুলার মালিক হচ্ছে আমি আব্দুল মুত্তালিব, আর তুমি যে খানায়ে কাবার কথা বলতেছো ওই খানায়ে কাবার মালিক আমি নই, ওই খানায়ে কাবার মালিক হচ্ছেন আল্লাহ। যার ঘরকে তুমি ধ্বংস করার জন্য আসছো ওই মালিক তোমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। সুবহানাল্লাহ পড়েন। জালিম বাদশা হাতি বাহিনী পাঠিয়ে দিয়েছে, বিশাল বড় বড় হাতি। এটা দুনিয়ার কোনো ঘটনা নয়, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক সূরা নাজিল করেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول سبحان الله পড়ে। আল্লাহ বলতেছেন, ও বন্ধু আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি তাকায় দেখেন আসহাবে ফিল বাহিনী, এত বিশাল বিশাল হাতি বাহিনী দিয়ে আমার ঘর ধ্বংস করার জন্য এসেছে। আমি আল্লাহ এই বাহিনীর মোকাবেলা করার জন্য দুনিয়ার কোনো পারমাণবিক অস্ত্র ব্যবহার করি নাই, দুনিয়ার কোনো তথ্য প্রযুক্তির বিজ্ঞানকে আমি আল্লাহ ব্যবহার করি নাই। একটা ছোট্ট পাখি আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছিলাম, এই পাখি দিয়ে আমি আল্লাহ আসহাবে ফিলের সমস্ত হাতিকে আমি আল্লাহ ধ্বংস করে নিস্তেনাবুদ করে দিয়েছি। এখনো পর্যন্ত যারা আল্লাহর ঘরের মেহমান হন, বাইতুল্লাহ জিয়ারত করতে যান, দেখবেন খানায়ে কাবার চতুর্পাশে এখনো এই ছোট্ট পাখি এখনো কিচির কিচির করে আওয়াজ করতেছে। বাসা বানিয়ে এখনো পর্যন্ত তারা পৃথিবীবাসীকে জানান দিচ্ছে, ও পৃথিবীর কাফির কুফাররা, তোমরা আজও যদি আল্লাহর ঘর খানায়ে কাবাকে ধ্বংস করতে আসো, ওই রাসূল যখন পৃথিবীতে আসছেন আসার বছর যেভাবে আসহাবে ফিলকে আমরা ধ্বংস করেছিলাম, কিয়ামত পর্যন্ত যদি কোনো কাফির আল্লাহর ঘরকে আঘাত করতে আসে আমরা এখনো প্রস্তুত রয়েছি। এই সংবাদটা এখনো পর্যন্ত সেই পাখিগুলা দিচ্ছে। এজন্যে কেউ যদি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, আল্লাহ এদের মোকাবেলায় ছোট্ট একটি পাখি দিয়েও এদের মোকাবেলা করেন। আল্লাহর মোকাবেলায় পৃথিবীর কোনো শক্তি কোনোদিন সফল কাম হতে পারে নাই, ঠিক না? এই রাসূল যখন পৃথিবীতে আসছেন সেই বছর আসহাবে ফিলের ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, আল্লাহর নবী যেদিন ওনার মায়ের গর্ভে আসছেন সেই সময় পারস্যের ভিতরে, পাহাড়ের ভিতরে লক্ষ লক্ষ বছর পর্যন্ত আগুন জ্বলতেছে। মানুষগুলো আগুনের পূজা করে লক্ষ লক্ষ বছর পর্যন্ত সে আগুন কোনোদিন বন্ধ হয় নাই, সেই আগুনের পূজা কোনোদিন মানুষ বন্ধ করে নাই। যেই সময় আল্লাহর নবী আম্মা জান আমিনার গর্ভে আসছেন, গর্ভে আসার সঙ্গে সঙ্গে ওই শত শত লক্ষ লক্ষ বছরের জীবনের আগুনটা এমনিতেই নিভে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। শুধু তাই নয়, আল্লামা সুয়ুতি রাহিমাহুল্লাহ খাসাইসুল কুবরার ভিতরে লিখেছেন, আম্মা জান আমিনা বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমার শিশু মুহাম্মদ যখন আমার গর্ভে আসছে, কোনো পর্যন্ত দুনিয়াতে আসে নাই, গর্ভে শুধু আসছে। দুনিয়ার সাধারণ মহিলারা বাচ্চা গর্ভে আসলে পেট মোটা হয়ে যায়, অস্বাভাবিক হয়ে যায়, পা ফুলে যায়, মাথা ব্যথা করে, বমি বমি ভাব হয়, খাওয়ার রুচি নষ্ট হয়ে যায়, জ্ঞান কেউ পছন্দ করতে পারে না, খাইতেও পারে না, বসতেও পারে না, মাথা ব্যথা শুরু হয়ে যায়। আম্মা জান আমিনা বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমার শিশু মুহাম্মদ যেদিন আমার গর্ভে আসছে সেই দিন থেকে গর্ভ ধারণ করার পর্যন্ত, প্রসব করার পর্যন্ত
দুনিয়ার সাধারণ মহিলার মতো আমার কোনোদিন একটা কষ্ট অনুভব হয় নাই। সুবহানাল্লাহ পড়ে। শুরু হয়ে গিয়েছে মুজিজা। পেট ফুলে নাই, আমার বমি বমি ভাব হয় নাই, আমার খাওয়ার রুচি নষ্ট হয় নাই, সবকিছু আমার স্বাভাবিক ছিল। শুধু তাই নয়, দুনিয়ার সন্তান যখন মার পেট থেকে গর্ভধারণ হয় তখন রক্ত মাখা অবস্থায় পৃথিবীতে আসে, শরীরে দুর্গন্ধ থাকে। আম্মা জান আমিনা বলেন, ও পৃথিবীর মানুষ, আমার শিশু মুহাম্মদ যেদিন পৃথিবীতে আসছে সেদিন রক্ত মাখা অবস্থায় আসে নাই, আমার শিশুর শরীরের ভিতরে কোনো দুর্গন্ধ হয় নাই। আমার শিশু যেই ঘরে জন্মগ্রহণ করেছে ওই ঘরটা আল্লাহর জান্নাতের মেশকে আম্বর দ্বারা মুখরিত হয়ে গিয়েছে। একটু ঈমানের আওয়াজে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী যেদিন পৃথিবীতে আসছেন, দুনিয়ার সাধারণ ছেলেপেলেগুলো যখন জন্মগ্রহণ করে নারীকে কাটতে হয়, ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী যেদিন পৃথিবীতে আসছেন নারী কাটা অবস্থায় আমার আল্লাহ আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, পৃথিবীর কোন সন্তান খতনাকৃত অবস্থায়, সুন্নত দেওয়া অবস্থায় পৃথিবীতে আসে নাই। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন পৃথিবীতে আসছেন সুন্নত দেওয়া অবস্থায়, খতনাকৃত অবস্থায় আমার আল্লাহ আমার আপনার নবীকে এই পৃথিবীতে পদার্পণ করিয়ে দিয়েছেন। ও সিংপুরবাসী মুসলমান, আজকে সেই নবী সম্পর্কে আপনাদের জানা নাই। সেই নবী যখন জন্মগ্রহণ করেছেন, আম্মা জান আমেনা বলেন, আমার শিশু মুহাম্মদ এতিম শিশু, বাবা নাই, বাবা মৃত্যুবরণ করেছেন, এতিম শিশু। আমার শিশুকে কে খেলনা দিবে? আমার শিশুকে নিয়ে কে খেলনা দিয়ে আনন্দ করবে? আমার শিশুকে নিয়ে কে মজা করবে? আমার স্বামী নাই, আমার শিশু মুহাম্মদের বাবা নাই। আমি মা অসহায় অবস্থায় তাকিয়ে আছি। এমন সময় তাকায় দেখি আকাশের চাঁদ আমার ঘরে এসে আলো দান করতেছে। আমার শিশু মুহাম্মদ হাতের ইশারা যেভাবে করতেছে, যেদিকে হাতের ইশারা দেয় সেই হাতের ইশারায় চাঁদ আমার শিশু মুহাম্মদের সঙ্গে খেলাধুলা করতেছে। খেলার জন্য আল্লাহ পাক চাঁদকে আমার রাসূলের ঘরে এনে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহর নবীর আপন চাচা হযরত আব্বাস বলেন, বাতিজা তুমি যেদিন পৃথিবীতে আসছো, তুমি আসার পর পৃথিবীর মানুষ তোমাকে দেখার জন্য আসছে। আমি তখন তাকায় দেখি তুমি যেদিন সর্বপ্রথম জমিনের ভিতরে আসছো, জমিনের আসা অবস্থায় দুনিয়ার সাধারণ সন্তানগুলা যখন জমিনে আসে তখন চিল্লাচিল্লি করে, কান্নাকাটি করে, জমিন ওদেরকে শুয়ে দেওয়া হয়। কিন্তু আল্লাহ পাক যেদিন তোমাকে জমিনে ভূমিষ্ঠ করেছেন, তুমি মায়ের পেট থেকে সর্বপ্রথম বের হওয়ার পর তাকাল্লুবাকা ফিস সাজিদিন, সিজদারত অবস্থায় এই জমিন স্পর্শ করেছ। সুবহানাল্লাহ পড়ে রাসূল জমিনে সিজদারত অবস্থায় আল্লাহর গুণগান গিয়েছেন। জন্ম হওয়ার পরই শুরু হয়েছে রাসূলের জীবন। বয়স যখন 1 বছর, 2 বছর, 3 বছর হয়ে গেল, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর দুধমা। আরবের স্বভাব হলো শহরের মানুষগুলা বাচ্চাদেরকে গ্রামে পাঠিয়ে দেয় দুধ পান করার জন্য, গ্রামের পরিবেশ ভালো থাকে। হযরত হালিমাতুস সাদিয়া উনি ওনার কাফেলাকে নিয়ে মক্কার দিকে রওনা হলেন। মক্কার ছেলে পেলেদেরকে ওনারা নিবেন, দুধ পান করাবেন। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আমার কাফেলাকে নিয়ে মক্কার দিকে রওনা হয়েছি। প্রতিমধ্যে আমার কাফেলার সমস্ত লোকেরা আমার সামনে সামনে চলে গিয়েছে, অতি দ্রুত ওরা মক্কায় গিয়েছে। কিন্তু আমি যেই বাহন ব্যবহার করতেছি ওই বাহনটা অনেক দুর্বল, আমার বাহনটা হাঁটতে পারে না, আস্তে আস্তে হাঁটে। এক পর্যায়ে আমি কাফেলার পিছে পড়ে গেলাম। আমি যখন মক্কার জমিনে গিয়ে ঢুকলাম তখন দেখায় দেখি
মক্কার সমস্ত ধনী ধনী ফ্যামিলির পরিবারের সন্তানদেরকে সবাই নিয়ে গেছে, ধনী ধনী টাকাওয়ালার ছেলে পেলেদেরকে সবাই নিয়ে গেছে। আর কোনো সন্তান নাই, একটা মাত্র সন্তান রয়েছে। এই সন্তানটা বড় এতিম, বাবা নাই। এই এতিম সন্তানটা একমাত্র রয়েছে, আর কোনো সন্তান নাই। হযরত হালিমা বলেন, ও আমার স্বামী, খালি হাতে বাড়িতে ফেরার চাইতে ওই এতিম সন্তানটা নেওয়া ভালো হবে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। এই এতিম সন্তানটাকে নেওয়া ভালো হবে। হযরত হালিমা বললেন, হালিমার স্বামী বললেন, এই সন্তানকে নিয়ে নাও। যখন হযরত হালিমা এই শিশু এতিম মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে যখন উটের ভিতরে আরোহণ করলেন, ওনার স্বামীকে বললেন, স্বামী আমার, আপনি উটের আগে আরোহণ করেন। যখন হালিমাতুস সাদিয়ার স্বামী উটের আগে আরোহণ করলেন, উটের পিছনে হালিমাতুস সাদিয়ার স্বামীর পিছনে যখন হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীকে নিয়ে আরোহণ করলেন, এমনিতে উটটা জমিনে বসে যায়, উটটা জমিনে উঠতে চায় না। সুবহানাল্লাহ পড়েন। উটটার জমিনে উঠতে চায় না, উঠতে চায় না। অনেক চেষ্টা করে উটটাকে তোলা যায় না। এক পর্যায়ে হালিমাতুস সাদিয়া বললেন, ও প্রাণের স্বামী, আপনি একবার পিছে আসেন, আমি এই শিশুকে নিয়ে সামনে বসি, আর আপনি আমার পিছে বসেন। হালিমাতুস সাদিয়া লিখেছেন, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি জাদুল মাআদ হাদিস এনেছেন, হযরত হালিমাতুস সাদিয়া যখন শিশু মুহাম্মদকে নিয়ে উটের আগে আরোহণ করলেন, আর হালিমাতুস সাদিয়ার স্বামী যখন পিছে আরোহণ করলেন, এমনি ভাবে তাকায় দেখেন উটটা লাফ দিয়ে দৌড় শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এমন দৌড় শুরু করেছে, কাফেলার আগে রওনা দিয়ে কাফেলার সবার আগে পৌঁছে গিয়েছে গন্তব্যে। যখন গন্তব্যে পৌঁছে গেল, কাফেলার লোকেরা বলাবলি করতেছে, আমরা যখন মক্কায় গেলাম তখন হালিমার উট হাঁটতে পারে না, অচল অবস্থায় ছিল। এখন হালিমার উট এত দ্রুত কেন দৌড়াদৌড়ি? আর উটকে কি খাওয়াইলো? উটটা এত দ্রুত দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। হযরত হালিমা বলেন, ও আমার কাফেলার লোক, এটা আমার কোনো উটের কারামতি নয়, এটা আমার শিশু মুহাম্মদের কারামতি। শুধু তাই নয়, হযরত হালিমার উটগুলা যেখানে খাদ্য খায়, ওই জায়গায় হালিমার উটগুলা খাদ্য খেলে, ছাগলগুলা খাদ্য খেলে, উটের এবং ছাগলের উলান ভর্তি দুধ হয়ে যায়। মদিনায় খাদ্যের ক্রাইসিস দেখা দিয়েছে। অন্যান্য মানুষগুলা তাদের ছাগলগুলা উটগুলা যেখানে দেয়, ছাগলগুলা উটগুলার খাদ্য না লইতে খাদ্য থাকে না, দুধ দিয়ে দুধ থাকে না। এজন্যে মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা হালিমাকে বলে, হালিমার রাখালকে বলে, তাদের রাখালকে বলে, এই হালিমাতুস সাদিয়া যেখানে তার উটদেরকে খাওয়ায় সেখানে তোমরা খাওয়াইবা। কারণ হালিমাতুস সাদিয়া যেখানে তাদের উটদেরকে পানি পান করায়, তোমরা সেখানে পানি পান করাবা। এই বলে বলে শুরু করে। কিন্তু দেখা যায় হালিমাতুস সাদিয়া যে কোনো জায়গায় উটদেরকে খাওয়াইলে ওটার দুধ ভর্তি ওলান হয়ে যায়। আর অন্যান্য মানুষগুলা ভালো ভালো খানি খাওয়ানোর উপরও এদের প্রাণীগুলার দুধে ওলানে দুধ থাকে না। এতে বোঝা গেল এটা দুধের কোনো কারামতি নয়, প্রাণীর কোনো কারামতি নয়, এটা শিশু মুহাম্মদ রাসূলের মুজিজা। শুধু তাই নয়, জাদুল মাআদের ভিতরে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আমার বনি ইসরাইলের শিশু মুহাম্মদকে যখন আমার কাছে নিয়ে আসলাম, বয়স ছিল মাত্র 3 বছর। এই 3 বছর বাচ্চাকে আমার ছোট্ট শিশু হযরত সীমা, এই সীমা আমার এই কুরাইশি ভাইকে নিয়ে খেলার জন্য মাঠে যায়। ছাগলগুলো রাখার জন্য আমার ছোট্ট শিশু কুরাইশি ভাইকে নিয়ে মাঠে ছাগল রাখতে যায়। একদিন হযরত হালিমাতুস সাদিয়ার সন্তান হযরত সীমা মাঠে খেলা থেকে আসতে দেরি হয়েছে। হালিমাতুস সাদিয়া বকা দিয়েছেন, রাগ করে হযরত সীমা আগামীকাল ছাগল রাখার জন্য মাঠে যায় নাই। হযরত হালিমা বললেন, ও মা, ছাগলদেরকে নিয়ে রাখালের জন্য চলে যাও। হযরত সীমা বলে, মা আমি যাব না, গতকাল তুমি আমাকে বকা দিয়েছো। মা বলে, যাও, আর বকা দিব না, তোমার কুরাইশি ভাই মুহাম্মদকে নিয়ে যাও, মুহাম্মদকে নিলে তুমি যাবা, এটা আমি বিশ্বাস করি। কারণ হযরত সীমা যখন রাগ করতেন,
অভিমান করতেন, তখন ওনার কুরাইশি ভাইকে ওনার কাছে দিয়ে দিলে উনি শান্ত হয়ে যেতেন। এজন্য হালিমাতুস সাদিয়া হযরত সীমার কাছে বললেন, ও আমার সন্তান, তুমি তোমার কুরাইশি ভাইকে নিয়ে ময়দানে চলে যাও, রাখালগিরিতে চলে যাও। হযরত সীমা বললেন, আম্মা জান, আমি আপনাকে একটা কথা বলতে ভুলে গেলাম। গত কয়েকদিন আগে আমি আমার কুরাইশি ভাই মুহাম্মদকে নিয়ে যখন রাখালগিরি করার জন্য আমার ছাগলগুলোকে নিয়ে আমি বের হয়েছি, যখন আমি রাস্তার দিকে চললাম, আমি আমার কুরাইশি ভাই মুহাম্মদকে উড়ে নিয়ে কুলে নিয়ে সামনে সামনে হাঁটা শুরু করেছি। এমনি ভাবে তাকায় দেখি আমার সমস্ত ছাগলগুলা আমার পিছে পিছে লাইন ধরে ধরে হাঁটতেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শুধু তাই না গো আম্মা জান, আমি যখন মাঠে গেলাম, আমার শিশু ভাই মুহাম্মদের চেহারার দিকে আমি তাকায় আছি। এত সুন্দর চেহারা আমার ভাইকে আল্লাহ পাক দিয়েছেন। এক পর্যায়ে তাকায় দেখি সন্ধ্যা ঘনিয়ে আসছে, সূর্য ডুবে ডুবে ভাব। আমার মনে হলো আমার ছাগলগুলাকে মনে হয় জঙ্গলের বাঘ এসে খেয়ে ফেলেছে। এই নিয়তে আমি যখন চোখ তুলে তাকালাম, এমনি ভাবে তাকায় দেখি, ওগো আম্মা জান, আমি আমার কুরাইশি ভাই মুহাম্মদের চেহারার দিকে যেমনি ভাবে পলকহীন দৃষ্টিতে তাকায় আছি, ঠিক তেমনি ভাবে আমার ছাগলগুলা সবে সারিবদ্ধ হয়ে আমার কুরাইশি ভাই শিশু মুহাম্মদের দিকেও তাকায় আছে। এটা হচ্ছে বিশ্বনবীর মুজিজা। এটা কোনো বানোয়াট কোনো কল্প কাহিনী নয়, স্বয়ং রব্বে কারীম কোরআনুল কারীমের পাতায় পাতায় বিশ্বনবীর জীবন ইতিহাস তুলে ধরেছেন। দুঃখের বিষয়, আজকে মুসলমানের সন্তান সেই নবীর ইতিহাসও জানতে চায় না। নবীর নাম কি ছিল, নবী কোন ঘরে জন্মগ্রহণ করেছেন, কার ঘরে জন্মগ্রহণ করেছেন, কিভাবে জন্মগ্রহণ করেছেন, জন্মের সময় কি অবস্থা ছিল, আজকে মুসলমানের সন্তান এগুলো জানতে চায় না, মানতে চায় না। যদি এগুলো না জানে রাসূলুল্লাহ মহব্বত ঢুকবে কেমনে? যদি আজকে মুসলমানরা এগুলো জানতে পারতো, মুসলমানের সন্তানের সামনে বিশ্বনবীর বিরুদ্ধে কেউ গালি দিলে ওর জিভ পর্যন্ত টান দিয়ে ছিঁড়ে ফেলে দিত। কিন্তু জানে না, যার কারণে রাসূলের মহব্বত আর ইশক তার ভিতরে এখনো পর্যন্ত তৈরি হয় নাই। এজন্য বিশ্বনবী বলেন, হুব্বির রাসূলি মিনাল ঈমান, আমি রাসূলের মহব্বত এটা হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ পড়ে। আপনার ঈমান তখন পর্যন্ত কামিল হবে না যতক্ষণ পর্যন্ত আপনি রাসূলুল্লাহর মহব্বত আপনার অন্তরে ফিট করতে না পারেন। আর রাসূলুল্লাহকে মহব্বত করতে হলে রাসূলকে জানতে হবে, চিনতে হবে। না চিনলে, না জানলে, তার ক্যারিয়ার সম্পর্কে যদি আপনি না জানেন, মহব্বত করবেন কেমনে? এজন্য আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি যখন আমার মার কাছ থেকে চলে আসলাম আমার বাড়িতে, আমার মা মদিনায় আমাকে নিয়ে গিয়েছেন আমার বাবার কবর জিয়ারত করার জন্য। আমার বাবার কবর জিয়ারত করার জন্য আমার মা আমাকে নিয়ে মদিনার দিকে রওনা হয়েছেন। আমার বাবার কবর জিয়ারত করে আমার মা সেখানেই মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণ করার সময় আমার মা, আমার একজন দাসী ছিল, আমার মার একজন দাসী ছিল, যে দাসীর নাম ছিল উম্মে হানি। এই উম্মে হানির কাছে হযরত আমিনা বললেন, ও আমার উম্মে হানি, আমার শিশু মুহাম্মদকে আমি তোমার কাছে আমানত রেখে গেলাম, আমি মৃত্যুবরণ করতেছি। এই বলে হযরত আমিনা মৃত্যুবরণ করেছেন। হযরত উম্মে হানি আল্লাহর নবীকে নিয়ে আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে আসলেন। আব্দুল মুত্তালিব মাত্র 2 বছর আল্লাহর নবীকে রাখার পর তিনিও ইন্তেকাল করে ফেললেন। তারপর আল্লাহর নবীর দায়ভার কে গ্রহণ করবে? আল্লাহর নবীকে দেখাশোনা কে করবে? তামাম মক্কা নগরী আল্লাহর নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আল্লাহর নবীর দায়ভার তখন নিয়েছেন আল্লাহর নবীর আপন চাচা, যার নাম আবু তালিব। ওই আবু তালিব দীর্ঘ 46 বছর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দেখাশোনা করেছে। কিন্তু দুঃখের বিষয়, 46 বছর পর্যন্ত আল্লাহর নবীকে দেখাশোনা করেছেন আবু তালিব। এমন দেখাশোনা করেছেন, নবুয়তের পর আরবের কাফিররা বিচার দিয়েছে, আবু তালিব আপনার ভাতিজা আমাদের বাপদাদার বিরুদ্ধে কথা বলে, আপনার ভাতিজাকে ঠিক করবেন, আর না হয় তার বিরুদ্ধে আমরা অবস্থান নিতে বাধ্য হব। আল্লাহর নবী আবু তালিব আল্লাহর নবীকে বললেন, ভাতিজা, আরবের মানুষরা আমাকে এমন ভাবে কথা বলতেছে। আল্লাহর নবী বলেন, চাচা আপনিও যদি আমার বিরুদ্ধে অবস্থান করেন কোনো অসুবিধা নাই,
কিন্তু আমি যে দ্বীন এবং দাওয়াত নিয়ে এসেছি, আমার মিশন আমি চালিয়ে যাব, আমার মিশন আমি বন্ধ করব না। আবু তালিব তখন বললেন, ভাতিজা তুমি তোমার মিশন চালিয়ে যাও, দাওয়াতি কাজ চালিয়ে যাও, কোন কাফির কুফার তোমার উপর একটা ফুলের টুকা পর্যন্ত দিতে পারবে না। সুবহানাল্লাহ পড়ে। সেই আবু তালিব ৪৪ বছর আল্লাহর নবীকে খেদমত করেছেন। শুধু এমন খেদমত করেছেন, আবু তালিব বলেছেন, তোমাকে যদি আরবের কোন কাফির একটা ছোট্ট পাথর দ্বারা আঘাত করে, তুমি সেই পাথরটা আমার হাতে তুলে দিবা, আমি দেখব সেই পাথরটা কোন পাহাড়ের, যে পাহাড়ের পাথর হবে সেই পাহাড় দিয়ে আমি তার উপর নিক্ষেপ করব। এমন মহব্বত ছিল আবু তালিবের। দুঃখের বিষয়, মৃত্যুর সময় ঈমান নসিব হয় নাই। এজন্য আমার মুসল্লিয়ানে কেরাম জিন্দেগিতে আমল করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে মৃত্যুর সময় খাতিমা বিল খায়র নসিব করে। কারণ যার জীবনের শেষ ভালো, তার সবকিছু ভালো। এমন দেখা যায় লক্ষ লক্ষ আমল করেছে, রাত দিন তাহাজ্জুদ পড়েছে, নফল ইবাদত করেছে, কিন্তু মৃত্যুর সময় বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে। এমন হাজার হাজার ঘটনা পৃথিবীর মাটিতে আছে। এজন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সবাইকে মৃত্যুর সময় কালিমা নসিব করেন এবং খাতিমা বিল খায়র নসিব করেন। সবাই পড়ি আমিন। আমার মুসল্লিয়ানে কেরাম, সেই আবু তালিব যখন আল্লাহর নবীর দায়িত্ব গ্রহণ করলেন, আল্লাহর নবী 40 বছর পর্যন্ত মিলাদুন নবী, 40 বছর পর্যন্ত আল্লাহর নবী খানায়ে কাবার ভিতরে মানুষদেরকে দাওয়াত দেন নাই। আল্লাহর পক্ষ থেকে এখনো পর্যন্ত স্পষ্ট হয়ে আসে নাই, ও মুহাম্মদ তুই মানুষদেরকে দাওয়াত দাও, এই কথা এখনো পর্যন্ত স্পষ্ট হয় নাই। কিন্তু আল্লাহর নবী ভিতরে ভিতরে গোপনে গোপনে দাওয়াত শুরু করে দিয়েছেন। গোপনে গোপনে দাওয়াতের ফলে 40 জন সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। যখন 40 জন হয়ে গেল, প্রকাশ্যে আয়াত নাযিল হলো, ওগো নবীজি আর বইয়ের কোনো কারণ নাই, স্পষ্ট স্লোগান দেন, আল্লাহ দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন। সর্বপ্রথম যখন দাওয়াত শুরু করে দিয়েছেন, দাওয়াত দেওয়ার পর আরবের কাফিররা বিশ্বনবীর শত্রু হয়ে গেল। এমন সময় হযরত ওমর আল্লাহর নবীকে মারার জন্য তলোয়ার হাতে নিয়ে বের হয়েছেন। হযরত ওমর এক পর্যায়ে মুসলমান হয়ে গেছেন। মুসলমান যখন হলেন, তখন সারা পৃথিবীতে কাফির আর কুফার, মাত্র 40 জন সাহাবী, আর কোথাও কোনো মুসলমান নাই। হযরত ওমর খানায়ে কাবার সাথে দাঁড়িয়ে বলতেছেন, ও বিশ্বনবী, আজকে প্রকাশ্যে আমরা খানায়ে কাবার চত্বরে নামাজ আদায় করব। কোন কাফিরের যদি সাহস থাকে, আমি উমরের সামনে, তরবারির সামনে আজকে আসুক, তার পাহলওয়ান, তার বীরগিরি আজকে আমি ছুটাইয়া দেব। এই কথা শোনার পর পৃথিবীর কোন কাফির ভয়ে তরতর করে কম্পন শুরু করে দিয়েছে। হযরত ওমরের মোকাবেলা করার জন্য কোন কাফির সাহস পায় নাই। 40 জন মুসলমান, সারা পৃথিবীতে কাফির কুফার মুসলমানের দিকে চোখ তাকাবার সাহস পায় নাই। আর আজকে পৃথিবীতে 200 কোটি মুসলমান, তারপরেও মুসলমান আজকে নির্যাতিত, নিষ্পেষিত। এর পিছনে 3টা কারণ। কয়টা কারণ? 3টা। আজকে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, এর পিছনে 3টা কারণ। আজকে মুসলমানের দিল থেকে কোরআনের মহব্বত চলে গেছে, আজকে মুসলমানের দিল থেকে রাসূলুল্লাহর মহব্বত চলে গেছে, আজকে মুসলমানের দিল থেকে আল্লাহর মহব্বত চলে গেছে। এই 3টা জিনিসে যদি আজকে মুসলমান আবারও শক্তিশালী হতে পারে, ইনশাআল্লাহ পৃথিবীর পরা শক্তি এখনো পর্যন্ত মুসলমানের চোখের সামনে মাথা নত করতে বাধ্য হয়ে যাবে। আজকে আমরা কোরআন থেকে ভুলে গেছি। এখন দেখা যায় দুঃখের বিষয়, ফজরের পর আগে দেখতাম আমাদের মুরব্বীরা, আমাদের বাড়িতে আমরা দেখতাম মুরব্বীরা কোরআন তেলাওয়াত করতেছে, মহিলারা কোরআন তেলাওয়াত করতেছে। রাস্তার দিকে বের হলে শুধু মুরব্বীদেরকে দেখা যেত, বাচ্চাদেরকে দেখা যেত। কিন্তু দুঃখের বিষয় হলে সত্য, আজকে দেখা যায় সকাল 10টা হয়ে গেছে, 9টা হয়ে গেছে, এখনো পর্যন্ত ঘর সবকিছু তালাবদ্ধ, সবকিছু লাগাই মুসলমান ঘুমের মতো এখানে আছেন। তাহলে পৃথিবীর মুসলমান বেশি থাকবে, কিন্তু ইসলামের বিজয় হবে না, মুসলমান নির্যাতিত হবে। এর পিছনে একটা কারণ, মুসলমানদের ভিতর থেকে আজকে কোরআন, রাসূলুল্লাহর মহব্বত, আল্লাহর মহব্বত চলে গেছে। এভাবেই সাপ্তাহিক প্রতি সাপ্তাহিক ধারাবাহিক রাসূলের জীবনে আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলুল্লাহর খাঁটি উম্মত হিসাবে কবুল এবং মঞ্জুর করেন। এলাকাবাসীর জন্য দোয়া করি, এলাকার সমস্ত মুর্দাগানদের জন্য দোয়া করি। এই মসজিদকে যারা খেদমত করে করে অন্ধকার কবরে গেছেন, আল্লাহ পাক সবার কবরকে জান্নাতের বাগান বানান।
যারা খেদমত করতে আছেন সবাইকে আল্লাহ পাক হায়াতে তয়্যিবা দান করুন। আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে পর্দার আড়ালের মা বোনদেরকে আল্লাহ পাক নেককার পরহেজগার বানান, সবাইকে আল্লাহ পাক দ্বীনের খাদিম হিসাবে কবুল এবং মঞ্জুর করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।